মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য মডেল প্যারাডাইস। তো না, পড়াতে যাচ্ছি না এক্ষুনি, সবুজের পরীক্ষা নেই, আজকে একটু দেরি করে যাব। আর এখন যাচ্ছি হচ্ছে বসুন মেডিকেলে। সোনু কালকে রাত্রে ফোন করেছিল, ওর মেয়ের ডাক্তার দেখাতে আসবে, তো সেটাই নাম লেখাতে যাচ্ছি। তো চলো নামটা লিখিয়ে দিয়ে আসে। টিকিট করা হলো, আর হচ্ছে বসে এসেছিলাম একটা দরকার মেটাতে। দরকার কিছু না, দুটো মালা নিলাম আর কি। তো মালা নিয়ে টিকিটটা করে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো বাড়ি এসে কিছুক্ষণ পড়ে নিয়ে স্নান টান করে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো চলো যাই, পড়িয়ে আসি, তারপরে যাব হচ্ছে অফিসে। তো চলো যাই। পড়ানো শেষ, পড়ানো কমপ্লিট, আর যাচ্ছি হচ্ছে এখন বাড়ি। বৃষ্টি বাদলা হলো আর এখনও ঠিকঠাক করে পড়ছে, আর যাচ্ছি এখন বাড়ি। তো চলো বাড়ি যাব, টিফিন নেবো, নিয়ে অফিসের দিকে বেরোবো। তো চলো যাই। স্নান তো করেই বেরিয়েছিলাম পড়াতে। তো বাড়ি এসে জাস্ট টিফিনগুলো গুছিয়েছি। টিফিন গোছানো ছিল, উনি গুছিয়ে রেখেছিল। আমি জাস্ট ডাকনাগুলো লাগিয়ে আর জলটা নিয়ে খাওয়া দাওয়াটা করে ডিরেক্ট বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি হয়ে গেছে অনেক। তো এখন যাব হচ্ছে সেন্টারে। তো চলো যাওয়া যাক। আর বৃষ্টি তো মাঝখানে হয়েছিল, এইদিকে হচ্ছে না, তিনটার দিকে হচ্ছে কিনা কি জানি। তো গেলেই দেখা যাবে। চলো গিয়েই দেখি কি হবে, হচ্ছে না হচ্ছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং কেন বললাম, কারণ 11:55, 12টা এখনো বাজিনি। সকালে ঘুম থেকে একটু লেটই হয়ে গেছে, দিদি তাও ফোন করেছিল, তাই ঘুম ভেঙেছে, নাহলে পুরো অকাতরে ঘুমাচ্ছিলাম একদম। এনিওয়ে, আমার কয়েকটা ডকুমেন্টস এক জায়গায় সাবমিশনের ব্যাপার আছে, তো সেগুলোই জেরক্স করতে যাব। আর এডিট হয়ে গেছে, আর আপলোডও করব। তো এখন যাই, সেগুলো ফটাফট করি, তারপরে ফ্রেশ হব, হয়ে যাব পিসিদের বাড়ি। 1:45 বাজে, স্নান টান করে ফ্রেশ হয়ে আমি যাচ্ছি পিসিদের বাড়ি। আর এই জাস্ট আমি ব্লগটা লাইভ করলাম। 3:45, না সরি, 5 মিনিট বাকি 4টে বাজতে। আমি এই পিসিদের বাড়ি থেকে একেবারে ওই বাড়ি থেকে সাইকেল নিয়ে তারপরে বাড়ি আসলাম। 15 মিনিট একটুকুনি রেস্ট নিয়ে নিই, তারপরে বেরোবো পড়াতে। 4:30 রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। বাট মানে 5 মিনিট আগে এত পরিমাণে অ্যাটাকটা আসলো না, নাক মুখ গলা তো পুরো চোখড হয়ে গেছে। মানে চোখটা আমার বন্ধ হয়ে আসছে। সেদিনও মানে আমার এই জিনিসটা হলে আমি দেখেছি আমাকে ঘুমাতে হয়, বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। আমি যাই, গিয়ে তাড়াতাড়ি পড়িয়ে আসি, তারপরে বাড়ি এসে ওই যা হোক করে একটু খেয়ে আমি শুয়ে পড়বো। শরীর মানে দিচ্ছে না, 3-4 দিন ধরে কন্টিনিউ হচ্ছে। তো আমি হয়তো তোমাদেরকে বলছি না বা বুঝতেও দিচ্ছি না, বাট ইয়েস, চোখ আমি খুলতে পারছি না। আর সাইকেল নিয়ে এতটা রাস্তা যাবো আসবো কি করে সেটাই ভাবছি, বাট কই না, যেতে হবে। 5টা 5 বাজে, আর এখন সেন্টার থেকে বেরোচ্ছি। আর বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, রেনকোট ছাড়া যাওয়া যাবে না। তো চলো এখন বেরোই। আর পুরো অন্ধকার হয়ে গেছে, নিচে কোনো লোক নেই, আমি শুধুমাত্র একা। তো চলো এখন বেরোবো। এই হচ্ছে বাইরের পরিস্থিতি। বাড়ি এসে ফ্রেশ বাড়ি আসলাম অফিস থেকে, এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। আর বৃষ্টি ভালোই হচ্ছে, টিপটাপ করে হচ্ছে বলে রেনকোটটা আর পরলাম না। ওদিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো। তো এখন টিপটাপ করে হচ্ছে রেনকোটটা পরে নিয়ে নিয়েছি। তো চলো এখন পড়িয়ে আসি। আর বাইরের অবস্থা দেখাচ্ছি, দেখো কি হচ্ছে ওয়েদার। একটা পড়িয়ে এসেছিলাম একটু বাড়ি, দরকার ছিল। তো এখন যাচ্ছি হচ্ছে আর একটা পড়াতে। তো চলো যাই। পড়ানো কমপ্লিট, আর যাচ্ছি এখন বাড়ি যাব, তারপরে ফ্রেশ হবো, হয়ে পড়তে বসবো। তো চলো যাওয়া যাক।
গুড মর্নিং এভরিওয়ান, বিকজ দিস ইজ দ্য নেক্সট ডে মর্নিং। হ্যাঁ, কালকে আমি আর কোনো ব্লগ করিনি। কালকে পড়িয়ে বাড়িয়ে আসার পরে মানাদিরা এসেছিলো, আমি জানতাম ও ফোন করেছিল। মানাদি আর শুভ এসেছিলো, তো তারপরে গল্প করতে করতে অনেক রাত তো হয়ে গেছিলো, 9:30 প্রায় হয়ে গেছিলো। তারপরে ওরা বাড়ি যায়, তারপরে আমি আবার পিসির বাড়ি থেকে বাড়ি এসে ওই একটুখানি এটা ওটা করছিলাম, টুকটাক অনেক কাজ ছিল, জামা কাপড় গোছানো ছিল, প্রচুর বাইরে ছিল সমস্ত কিছু, তো সেগুলো আবার সব ঠিকঠাক করলাম। এইসব করতে করতে এত রাত হয়ে গেছে, আর আমার ভালোই লাগছিল না যে কিছু ব্লগ করি। কালকে শুয়েছি তখন 1টার পর, তো মানে কি বলবো, 3 বোন কালকে অনেক দিন পর, যাই হোক, এক ঘন্টা একসাথে গল্প টল্প করলাম, অনেক দিন পর 3 বোন একসাথে বসাই হয় না। মানে আমার বাবার ফ্যামিলির আর কি 3 বোন আমরাই, আর কেউ নেই, 2 পিসির 2 মেয়ে আর আমি। তো অনেক দিন পর হচ্ছে একটু গল্প হলো, ভালো লাগছিল মনটা। তো যাই হোক, আবার খারাপও লাগছিল সামহাউ, সে একটা মিক্সড ইমোশন কাজ করছিল। তো আমার আর ইচ্ছাই করছিল না আমি ব্লগ করি কিংবা কিছু করি। তাও একবার ভেবেছিলাম যে না করি, চলো ব্লগটা এন্ড করি, বাট হয়ে ওঠেনি। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই। I've changed for the better this time. I thought I would never be fine.